আর আজকে আমরা ক্যান্ডেলস্টিকের উপরে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপরে কী করে ট্রেড নিতে হয় সেগুলো একটু শিখবো। আর তার আগে আমি বলে দিই, প্রিভিয়াস আমরা শিখেছি কিছু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেরকম হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেল আর মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ভালোভাবে সুন্দর করে ওটাকে এক্সপ্লেন করেছি। যাদের প্রবলেম হচ্ছে বুঝতে বা যারা নতুন আছেন এই ভিডিওতে, তারা আগের ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওতে আসবেন, তাছাড়া আপনি কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আজকে আমরা কিছু হ্যামার ক্যান্ডেলের কিছু ট্রেড নিয়ে শিখবো, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের কিছু ট্রেড নিয়ে শিখবো, প্লাস স্পিনিং ক্যান্ডেলের কিছু ট্রেড নিয়ে শিখবো। তো আমি চেষ্টা করবো আপনাদের বোঝানোর, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখবেন, তাহলেই অন্তত কিছু শিখতে পারবেন। আর আমি সব কিছু আপনাদের জন্য ফ্রিতে করে দিয়েছি, কোনো পেইডের কোনো গল্প নেই। আর আমি যেটা আপনাদের শেখাচ্ছি এটা ইউটিউবে কেউ আপনাদের দেবে না, প্লাস এইভাবে আপনাদের কেউ শেখাবে না, এইভাবে কেউ বোঝাবে না। তার কারণ কারো কাছে এই লেভেলের নলেজ আই থিঙ্ক নেই। তো ফার্স্টে আমরা একটা হ্যামার ক্যান্ডেলের ট্রেড নেওয়া দেখবো, ঠিক আছে, বা সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের উপরে আমরা দেখবো হ্যামার ক্যান্ডেল আমরা কি করে ট্রেড নিতে পারি। ঠিক, তো তার আগে আমার একটা জিনিস একটু দেখার আছে, একটু ওয়েট করুন। এরপর আমরা কি করবো, এরপর আমরা দেখবো ফার্স্টে আমরা দেখবো হ্যামার ক্যান্ডেলে কন্টিনিউশনের কি করে ট্রেড নেওয়া যায়। ঠিক আছে, কোন সিনারিও হলে হ্যামার ক্যান্ডেলে আমরা কন্টিনিউশন ট্রেড নিতে পারি। ঠিক, তো আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। আগের ভিডিওতে আমি আপনাদের হ্যামার ক্যান্ডেল এক্সপ্লেন করেছি, তো আমি আপনাদের ফার্স্ট অফ অল ড্র করে দেখাচ্ছি, দেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, তো আমরা এখানে একটা, যেহেতু একটা হ্যামার ক্যান্ডেল এখানে আছে, তো এখানে একটা ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা হলো গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, সে নর্মাল যে কোনো গ্রিন ক্যান্ডেল হলে আমাদের নো প্রবলেম। তো ডান, এখানে আমাদের ক্যান্ডেল তৈরি করা হচ্ছে। তো আপনার একটু একটু ধৈর্য ধরে বসুন। না দেখায় না, মানে ড্র করে যদি না দেখায় তাহলে আপনারা বুঝবেন না। আমি তার আগের থেকেও ড্র করে রেখে দিয়েছিলাম, বাট আমি এখানে আপনাদের ড্র করে দেখাচ্ছি। দেখুন, এরকম যদি কোনো কন্ডিশন হয় যে একটা হ্যামার ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, আমাদের যখন একটা হ্যামার ক্যান্ডেল মার্কেটে আমরা দেখবো, ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল আগে আমাদের এরকম একটা সিনারিও দেখবো। কিরকম সিনারিও দেখবো, এটা আমাদের অ্যাকচুয়ালি কন্টিনিউশন ট্রেড নিতে পারি। তো যখনই আমরা মার্কেটে দেখবো এখানে যে কোনো একটা এরকম একটা গ্রিন কালারের ক্যান্ডেল আসবে, ক্যান্ডেল আসার পর তারপর যদি একটা কোনো হ্যামার ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হয়, দেন আমরা নেক্সট ট্রেড কি নিতে পারবো, নেক্সট ট্রেড আমরা একটা কন্টিনিউশনের জন্য আপওয়ার্ড সাইডের জন্য নিতে পারবো। ঠিক আছে, আর এটা হচ্ছে কন্টিনিউশন ট্রেড। আমি এরপরে রিভার্সাল ট্রেডও আপনাদের দেখাবো যে রিভার্সাল আমরা কি করে ট্রেড নিতে পারি। তো এখানে কি হলো, এখানে আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যখন আমরা মার্কেটে থাকবো, যদি আমরা মার্কেটে ধরে নিন এই ক্যান্ডেলটাই আমরা আছি, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আমরা দেখছি যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে তারপরে যদি মার্কেটে কোনো একটা এরকম হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়, ঠিক আছে, প্লাস ওপরে কোনো আমাদের রেজিস্ট্যান্স লাগবে না, বাদ দিন ওসব কথা এখন ধরে লাভ নেই। তো আমাদের দেখতে হবে, দেখুন আমরা এই ক্যান্ডেলটা, প্রেজেন্ট ক্যান্ডেলটা দেখছিলাম যে ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে তারপরে যদি আমাদের এরকম একটা হ্যামার ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়, দেন আমরা নেক্সট কি নিতে পারি, একটা কন্টিনিউয়াসের জন্য, মানে কন্টিনিউয়াস আপওয়ার্ড সাইডের জন্য একটা ট্রেড নিতে পারি। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেলে হয়েছে, তো গ্রিন ক্যান্ডেল আমরা আপওয়ার্ডের জন্য নিতে পারি। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে হ্যামার ক্যান্ডেল মানে, গ্রিন হ্যামার ক্যান্ডেল মানে একটা বাইং প্রেশার, প্লাস রেড হ্যামার ক্যান্ডেল মানেও কি একটা বাইং প্রেশার। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা পিছন দিক থেকে, এখানে আমি আরেকটা জিনিসও বলতে পারি আপনার যে দাদা এখানে এটা হলো, সেটা পরে আসছি। তো দেখুন, এখান থেকে আমাদের ব্যাকে একটা গ্রিন ক্যান্ডেল আমরা পেয়ে গেছি, তার মানে গ্রিন পার্টি এখানে স্ট্রং আছে, প্লাস তারপর একটা হ্যামার ক্যান্ডেল। একটা হ্যামার ক্যান্ডেল আমাদের কি ইন্ডিকেট করে, একটা হ্যামার ক্যান্ডেল আমাদের ইন্ডিকেট করে যে আমি বায়ার্সটা স্ট্রং আছে, ঠিক আছে, তুমি আমাদের উপরে নিয়ে চলো। ঠিক, তো সেই কারণেই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের কন্টিনিউশন ট্রেড। ঠিক আছে, তো কন্টিনিউসের জন্য আমরা ট্রেড নেবো, মানে ধরুন নিন মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য মোমেন্টাম দিচ্ছে, তার মাঝখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, হওয়ার পর যদি তারপর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তো আমরা কিন্তু 110%-এর সাথে নেক্সট একটা আপওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করবেন, আই থিঙ্ক ভালো মার্কেটে কাজ দেবে। ঠিক আছে, রিয়েল মার্কেটে বা ওটিসি মার্কেটে, যে কোনো মার্কেটেই কাজ দেবে, 100% কাজ দেবে। তো এরপরে আমরা নেক্সট ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিকেও আসি। তো এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমি আপনাদের বলেছিলাম, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মানে ডাউনার সাইডে প্রেশার। বাট কেন এখানে ডাউনার সাইডে প্রেশার হবে না সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি আগে আগে হ্যামার ক্যান্ডেলটাও আপনাদের বোঝালাম। আমাদের আগে একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, তার মানে কি আমরা বুঝতে পারছি এটা বাইং প্রেশার আছে। দেন এটা একটা প্যাটার্ন, এটা কাজ করবে। ঠিক আছে, যেহেতু এই প্যাটার্ন প্রিভিয়াস থেকে আমাদের আগে যারা শিখেছে বা আগে যারা ট্রেড করছে তারা সেম জিনিসই শিখেছে, আর তারা এইভাবে ট্রেড করে অ্যাকচুয়ালি, আর এটাই মার্কেট রুলস। তো এরপরে একটা যদি কন্টিনিউশন ট্রেড, মানে একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্রিয়েট হওয়ার পর যদি একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হয়, তো নেক্সট আমরা একটা ট্রেড একটা আপওয়ার্ডের জন্য নিতে পারি। তার কারণ কি বুঝতে পারছি, আমরা দেখছি আগের ক্যান্ডেলে আমাদের এখানে বাইং প্রেশার আছে। ঠিক আছে, আগের ক্যান্ডেলে আমরা কি দেখলাম, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বোথ সাইড থেকে প্রেশার আছে, কিন্তু এটা আমরা স্পিনিং ক্যান্ডেল বলতে পারি না। ঠিক আছে, তো বোথ সাইড থেকে প্রেশার আছে, তাও একটা বাইং ক্যান্ডেল হয়েছে। আর এখানে যদি দেখি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে, তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখুন মার্কেট কিন্তু ডাউনার সাইডে আনার চেষ্টা করেছিল, বাট অ্যাট দেন কিন্তু আমাদের একটা গ্রিন ক্যান্ডেলেই মার্কেট শেষ হয়েছে। যেহেতু মার্কেট ওপেনিং পয়েন্ট আমাদের এখানে আর ক্লোজিং পয়েন্ট আমাদের এখানে, আর হাইয়েস্ট পয়েন্ট মার্কেট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, তার মানে বোঝা যাচ্ছে এখানে বাইং প্রেশার একটা আছে মার্কেটে, ঠিক না। তো এই থ্রুতে আমাদের একটা ক্যালকুলেশন হয় যেখান থেকে একটা নেক্সট ট্রেড আমরা একটা আপওয়ার্ডের জন্য নিতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝে গেছেন যে হ্যামার ক্যান্ডেল কি করে ট্রেড নিতে হবে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কি করে ট্রেড নিতে হবে। তো আমি আপনাদের লাস্টে ওই জিনিসগুলো বোঝানোর আরেকবার করে রিপিট করে দেবো। এরপরে ডবল ক্যান্ডেলস্টিকে বা রিভার্সাল আমরা কি করে ট্রেড করতে পারি সেইটাকুনি শিখবো। শেখার পরে আজকে আমরা এখানেই ক্লোজ করে দেবো, মানে যতটুকু শেখার দরকার ততটুকুই শিখবো, শেখার পরে আমরা রেস্ট নেবো। দেন আগে প্র্যাকটিস করবো, দেন নেক্সট পার্টে আমরা আবার যাবো। যেহেতু আমি আপনাদের বলছি আমি একটা ভিডিও দিয়ে পুরো কমপ্লিট করে দিতে পারতাম,
এক মিনিট করে বুঝিয়ে, বাট আমি আপনাদের চেষ্টা করছি একটু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে? তো এরপরে আসছে আমাদের স্পিনিং ক্যান্ডেল, গ্রিন স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে? তো আমাদের কি দেখতে হবে, গ্রিন এখানে একটা উইক হতো, বাট এখানে ড্র করার জায়গা নেই, ঠিক আছে? তো স্পিনিং ক্যান্ডেল আমাদের কি দেখতে হবে, সেম জিনিস আগে আমরা যা দেখলাম, এরকম যে কোনো একটা ক্যান্ডেল আসবে মার্কেটে, সেটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যদি একটা স্পিনিং ক্যান্ডেল হয়, স্পিনিং ক্যান্ডেল আমরা কি দেখেছি, যে স্পিনিং ক্যান্ডেল মানে বোথ সাইড থেকে প্রেশার, উপর দিক থেকেও প্রেশার থাকবে একটা ক্যান্ডেলে, নিচের দিক থেকেও একটা প্রেশার থাকবে ক্যান্ডেলে, বাট অ্যাট দ্য এন্ড আমরা দেখতে হবে যে মার্কেট কোন কালারে শেষ হচ্ছে, অ্যাট দ্য এন্ড কিন্তু গ্রিন কালারে শেষ হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি এখানে বায়ার সেখানে স্ট্রং আছে, ঠিক? তো যখন আমাদের এরকম কোনো কন্ডিশন আমরা মার্কেট দেখবো যে কোনো একটা গ্রিন ক্যান্ডেলের পর একটা স্পিনিং ক্যান্ডেল আমাদের তৈরি করে হয়েছে, তো অ্যাকর্ডিং টু রুলস আমাদের আমরা আপার সাইডের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি এখানে, ঠিক আছে? আশা করি আপনাদের ক্লিয়ার। তো এটা গ্রিন ক্যান্ডেলের উপরে গেল, দেন আমরা যদি এবার দেখি একটা রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেল আমরা ড্র করি, আমরা ড্র করে শিখি যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। তো ড্র করতে গেলে তো এখানে জায়গা থাকছে না, তো আমি চেষ্টা করছি আপনাদের ড্র করে দেখানোর। আহ, আমি আপনাদের চেষ্টা করছি ড্র করে দেখানো, ঠিক আছে? তো তো বেসিক্যালি একটু আমি একটু ওয়েট করুন, আমি একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমি এটা একটু ডিলিট করে এটা একটু ভালো করে ড্র করছি। তো এটা একটু ভালো করে আমি ড্র করি, দেন আমি আপনাদেরকে ব্যাপারটা ভালো করে তাহলে বোঝাতে পারবো, ঠিক না? তো যেহেতু এখানে বোঝার ব্যাপার আছে অনেকটাই, তো আই থিঙ্ক আপনারা বুঝতেও পারবেন। ঠিক আছে, তো দেখুন একটু ওয়েট করুন, আমি এটা একটু, ঠিক আছে, তো দেখুন এখানে আমরা ড্র করে নিয়েছি, ঠিক আছে? তো সেম জিনিস আগেও যেরকম আমরা দেখলাম গ্রিন ক্যান্ডেলে, রেড ক্যান্ডেলেও সেম আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই হবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো ঠিক আছে, যে কোনো একটা ক্যান্ডেল, ঠিক আছে? বাস বাস আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেম কালারের ক্যান্ডেল আমাদের হওয়ার দরকার, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যামার ক্যান্ডেলে রেড কালারের হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আগে একটা রেড কালারের ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো যে কোনো ক্যান্ডেল, ঠিক আছে? এভরি ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হোক না কেন, নো ম্যাটার। তো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে তারপর একটা দেখছি এটা হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোন কালারের হ্যামার ক্যান্ডেল, রেড কালারের একটা হ্যামার ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে, ঠিক আছে? তৈরি করার পরে আমরা কি করেছি, আমরা এখান থেকে দেখছি আগে একটা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিচ্ছে, তারপর একটা হ্যামার ক্যান্ডেল, মানে কি আমরা এখান থেকে শিওর শট পেয়ে যাচ্ছি যে মার্কেট এবার কন্টিনিউ করবে, তো আমরা ডাউনের জন্য এখান থেকে ট্রেড নিতে পারি। দেখুন গ্রিন ক্যান্ডেল যেভাবে আমি আপনাদের বোঝালাম, সেম জিনিস সেখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এরপরে আমরা আসি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল সেম জিনিস, একটা যে কোনো একটা গ্রেট ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে যখন একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে, দেন আমরা এখান থেকে কন্টিনিউশন জন্য ট্রেড নেবো, কোন ডাইরেকশন জন্য, ডাউন ডাইরেকশনের জন্য। আশা করি আপনারা বুঝে যাচ্ছেন ব্যাপারটা। তো এটাও সেম জিনিস, স্পিনিং ক্যান্ডেলও সেম জিনিস, একটা রেড ক্যান্ডেল আসবে, আসার পরে একটা স্পিনিং ক্যান্ডেল যদি মার্কেট তৈরি করে, তো নেক্সট আমরা কি করতে পারি, ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিতে পারি। তো আপনারা এখন এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন, বাট আপনারা এইগুলোতে এখন ট্রেড করবেন না, করতেও পারেন কিন্তু ডেমোতে ট্রেড করবেন, যদি আপনারা ট্রেড করেন তো ডেমোতে ট্রেড করবেন, আদারওয়াইজ আপনারা ট্রেড করবেন না, ঠিক আছে? তো এরপর আমরা দেখব যে আমরা রিভার্সালে কি করে ট্রেড করতে পারি, ঠিক আছে? তো এরপরে আমরা দেখবো রিভার্সালে আমরা কি করে ট্রেড করতে পারি। তো আমি একটু আগে ড্র করে নিতে, আমি আপনাদের দেখাচ্ছি, তা আদারওয়াইজ হবে না, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখবো এগুলো আমাদের ফার্স্টে হাঁটাতে হবে, দেন আমরা এখান থেকে ড্র করে দেখতে পারবো, ঠিক? তো কি করি আমরা, উম, এখান থেকে একটা আমাদের রেড কালারের একটা ক্যান্ডেল তৈরি হবে, দেন একটা গ্রিন কালারের আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে? গ্রিন কালারের হ্যামার ক্যান্ডেল তৈরি হবে,
এটা হয়ে গেল আমাদের হ্যামার ক্যান্ডেল। এবার আমরা স্পিনিং ক্যান্ডেলে আসবো। স্পিনিং ক্যান্ডেল, তো এখান থেকে একটা রেড কালারের ক্যান্ডেল তৈরি হবে। দেন তারপর আমাদের একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, ঠিক না? তো যদি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, তো সেটা আমাদের এখান থেকে ক্রিয়েট হবে। ঠিক আছে, আমাদের ক্রিয়েট করা কমপ্লিট। দেন আমরা আবার এখান থেকে একটা রেড কালারের ক্যান্ডেল, দেন আমরা এখান থেকে একটা রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আমরা এখানে একটা করব স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করবো, ঠিক আছে? স্পিনিং ক্যান্ডেল। তো এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছিল, শেষ করেছে, প্লাস আমাদের বোথ সাইড থেকে মার্কেটে প্রেশার আছে, ঠিক না? তো ঠিক আছে, আমি এবার আপনাদের এটা হচ্ছে রিভার্সাল ট্রেড, ঠিক আছে? রিভার্সাল আমরা এবার কি করে ট্রেড করতে পারি? আমরা আগেরটা কি শিখলাম যে আমরা কন্টিনিউয়াসের জন্য কি করে ট্রেড করবো। কন্টিনিউয়াসের জন্য ট্রেড করা একদম সহজ ব্যাপার। সেটা হলো গিয়ে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো একটা গ্রিন কালারের যে কোনো ক্যান্ডেল তৈরি হবে, হওয়ার পরে কোনো একটা হ্যামার ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল যদি তৈরি হয় সেম কালারের গ্রিন কালারের, যদি স্পিনিং স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তো নেক্সট ট্রেড আমরা আপওয়ার্ডের জন্য নিতে পারি, মানে ওই কালারের জন্য নিতে পারি। সেটা রেডের পক্ষেও সেম, গ্রিনের পক্ষেও সেম, ঠিক আছে? আশা করি আপনাদের কন্টিনিউয়াসের ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা দেখবো রিভার্সালে। দেখুন, রিভার্সালে যখন আমরা ট্রেড করবো তখন সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে কখন এই জিনিসটা কাজ করছে, কখন এই জিনিসটা কাজ করছে না। সেটা আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। যত প্র্যাকটিস করবেন তত আপনি আরও মানে স্ট্রং হবে, ঠিক আছে? আর একদম পারফেক্ট হবে। তো দেখুন, এখানে আমরা রিভার্সালে কি করে ট্রেড করতে পারি। আমরা সবসময় দেখবো মার্কেটে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে। রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে ধরুন এটা ডাউন ট্রেন্ডে চলছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে? ডাউন ট্রেন্ডে চলার সময় যদি দেখি একটা রেড ক্যান্ডেল, যেহেতু ডাউন ট্রেন্ড মানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পর যখন দেখবো যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, হ্যামার ক্যান্ডেল, ঠিক? তখন আমরা কি করতে পারি, আমি আপনাদের আগেও বলেছিলাম যে যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয় তার মানে কি মার্কেট ওপরে চলে যাবে, কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটা কাজ হবে না। তার কারণ কি, এখানে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখতে হবে। আমি আপনাদের পরে দেখাবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই হ্যামার ক্যান্ডেল ইউজ করে কি করে আমরা ট্রেড করতে পারি। তো এটা এখন জেনে রাখুন যে কাজটা কি করে হয়, যে হ্যামার ক্যান্ডেল বা ডবল রিভার্সেল বা কন্টিনিউয়েশন কাজটা কিভাবে হয়, ঠিক আছে? তো এখানে আমরা দেখবো যে এখানে একটা নর্মাল একটা রেড ক্যান্ডেল আসবে, যে কোনো সাইজের হতে পারে। নর্মাল একটা রেড ক্যান্ডেল এলো, মার্কেট ডাউনার সাইডে মোমেন্টাম দিচ্ছিল, দেন মাঝখানে একটা আমাদের গ্রিন কালারের হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সব সময় যেহেতু এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর অপোজিট আমাদের কোন ক্যান্ডেল, এর অপোজিট আমাদের রেড ক্যান্ডেল। তো এখানে আমরা কি করবো, ডাউনার সাইডের জন্য ট্রেড নেবো। সেম জিনিস এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে, দেন একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, দেন এখানে আমরা কি করবো, একটা নেক্সট ডাউনের জন্য ট্রেড নেবো। সেম এখানেও রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, স্পিনিং ক্যান্ডেল তৈরি হয়েছে, নেক্সট আমরা কি করবো, ডাউনের জন্য নেবো। এখানে আমরা আপরের জন্য ট্রেড নেবো না, ঠিক আছে? এখানে কিন্তু আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো না। সেম জিনিস আমাদের রেড ক্যান্ডেলও, রেড হ্যামার ক্যান্ডেল, রেড স্পিনিং ক্যান্ডেল, রেড ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এরপরে আমরা আপনার যদি একটু বুঝতে প্রবলেম হয় তো আমি আপনাদেরকে আরেকবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে কি করে আমরা ট্রেড করতে পারি এখানে। তো ফার্স্টে আমরা কি দেখবো, ফার্স্টে আমরা দেখবো যে মার্কেট একটা ডাউনার সাইডে মোমেন্টাম দিচ্ছে, তার মাঝখানে নিচে কোনো আমাদের লেভেল বাগেরা কিছু নেই, দেন তার মাঝখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, তারপরে একটা দেখলাম একটা ছোট একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলো, ঠিক আছে? তারপর নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট একটা আমরা রিভার্সাল, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এর রিভার্সাল মানে কি, এর উল্টো কি, এর উল্টো হচ্ছে রেড ক্যান্ডেল। তো আমরা নেক্সট রেডের জন্য নিতে পারি, সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হবে, নেক্সট রেড ডাউনে। আপনারা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আমি ওই কারণে ড্র ড্র করে আপনার দেখাচ্ছি নেক্সট রেড ডাউনে, ঠিক আছে? এই হলো আমাদের মেন রিভার্সাল ট্রেড। তো এরপরে যদি আমরা আপনাদের রিকোয়েস্ট থাকে যে দাদা আপনি শুধু গ্রিন হ্যামার ক্যান্ডেলে দেখিয়ে দিলেন, রেড রেড কালারের ক্যান্ডেল, রেড হ্যামার ক্যান্ডেলে দেখালেন না কেন, ঠিক আছে? তো আমি আপনাদের সেটাও ড্র করে দেখিয়ে দিই, ঠিক? তো এখানে আমি ফার্স্টে আমাদের ড্র করতে হবে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? তো এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল ড্র করে নিই, দেন এরপরে আমাদের রেড কালারের একটা, যেহেতু মার্কেট এখান থেকে এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? তো এখানে হবে, যেহেতু মার্কেট এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, তো এখানে একটা যদি হ্যামার ক্যান্ডেল আমরা দেখি যে এইরকম, ঠিক হবে, সরি, ঠিক এরকম, ঠিক আছে? তো এটা আমাদের সরি সরি এটা আমাদের এ ক্যান্ডেল হয়ে গেল, এটা আমাদের ইনভার্টেড হয়ে গেল। এখানে হ্যামারটা নিচে হয় সবসময়, এটা মাথায় রাখবেন। হ্যামার ক্যান্ডেলে উইকটা সবসময় নিচে হবে, আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে উইকটা আমাদের উপরে হবে, ঠিক? অনেকে এই জিনিসটা কনফিউশনের মধ্যে পড়ে যায়, বাট এটা একদম সহজ জিনিস। হ্যামার মানে হাতুড়ি, এই জিনিসটা মাথায় রাখবেন, দেন আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
তো দেখুন আমি এখানে ড্র করে নিয়েছি একটা। তো এরপর আমরা কি করতে পারি দেখুন, এখানে কি হয়েছে, মার্কেট মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য মোমেন্টাম দিচ্ছিল, ঠিক আছে, আপওয়ার্ড সাইডের জন্য মার্কেট এখানে মোমেন্টাম দিয়েছিল, যেহেতু আমরা আগে শিখেছি যে এটা ডাউনওয়ার্ড সাইড, এটা আপওয়ার্ড সাইড, যেহেতু আগের ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল আছে, তার মানে নিশ্চয়ই মার্কেট এখান থেকে উপরে উঠেছিল, সেই কারণে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এরপর আমরা কি করে ট্রেড নিতে পারি এখানে দেখবো। তো আমরা এখানে দেখলাম কি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করলো, একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে যদি সেখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, রেড কালারের হ্যামার ক্যান্ডেল, তো আমরা নেক্সট ট্রেড কি করতে পারি, এই রেডের অপোজিট কি, রেডের অপোজিট গ্রিন, তো আমরা এখান থেকে একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিতে পারি। কি করতে পারি, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে তৈরি হয়, আপওয়ার্ড ডাইরেকশনে মার্কেট মোমেন্টাম দিচ্ছে, দেন মাঝখানে আমাদের একটা রেড ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে গেল, দেন আমরা নেক্সট ট্রেড কি করতে পারি, নেক্সট ট্রেড আমরা একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। সেম জিনিস এখানে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, তৈরি করার পরে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, দেন আমাদের নেক্সট ট্রেড কি থাকবে, আপওয়ার্ডের জন্য, যেহেতু এই রেড ক্যান্ডেল অপোজিট কালার কি, গ্রিন, তো নেক্সট ট্রেড আমরা আপওয়ার্ড, যেহেতু আমি বলি তার মানে কি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। সেম জিনিস এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি হলো, তৈরি হওয়ার পরে রেড স্পিনিং ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, কারণ আমরা নেক্সট ট্রেড কি নেবো, এই রেডের অপোজিট কি, আপওয়ার্ড সাইডের জন্য, তো নেক্সট আমরা একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়ে নেবো, ঠিক আছে। তো দেখুন এই কটা জিনিস আছে, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করুন, আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তো আপনারা বুঝে গেছেন। তো কারো যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে বলতে পারেন, আর আজকের জন্য এইটুকুনি। নেক্সট আমরা আরো অ্যাডভান্স কিছু শিখবো, আরো ভালো কিছু শিখবো, ডবল ক্যান্ডেলস্টিক আমরা কি করে ট্রেড করতে পারি। দেখুন ক্যান্ডেলস্টিকটা অনেকই বড় জিনিস, ঠিক আছে, তো ক্যান্ডেলস্টিকটা একবার আপনি জানতে পারলে, প্লাস প্রাইস অ্যাকশন তো আছে, প্রাইস অ্যাকশনে তো খুব একটা সেরকম কিছু নেই, যতটুকু আছে ততটুকু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যতটুকু আছে মানে অনেকটাই আছে, অনেক কিছু জানার আছে। তো ফার্স্টে আমাদের ক্যান্ডেলস্টিক শিখতে হবে যে মার্কেট কি করে মুভমেন্টাম দেয়। তো আমরা অনেক কিছু শিখলাম এই দুদিন ধরে। তো হে গাইস, তো আমরা মার্কেটে কি কি শিখলাম, আমরা মার্কেটে শিখলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এরপর আমরা শিখবো থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমাদের কিছু কিছু ভাগ আছে, সেগুলো আমি আপনাদের বেশি বেশি কিছু শেখাবো না, তার কারণ আমি আপনাদের বলেছি বেশি বেশি আপনাদের যদি কিছু শেখাই তাহলে আপনারা ওই জিনিসগুলো অ্যাপ্লাই করে মার্কেটে লস ছাড়া কিছুই পারবেন না। যেটা মার্কেটে অ্যাকচুয়ালি কাজ হয়, যেটা কাজ হয়ে এসেছে, সেইগুলোই আমি আপনাদেরকে দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। আপনারা ভালো করে জিনিসগুলো দেখবেন, খাতা পেন নিয়ে বসবেন, আর জিনিসগুলো যেটা আপনাদের শেখাবো সেটা আপনারা ভালো করে মার্কেটে খাতা পেন নিয়ে বসে সেই জিনিসটা এক থেকে দুবার তিনবার চারবার যতবার পারবেন সেই জিনিসটা ড্র করবেন, তাহলে আপনাদেরকে মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো দেখুন ফার্স্টে আমরা কি দেখবো, ফার্স্টে আমরা দেখবো এখান থেকে মার্কেটে কি বুলিশ এনগালফিং প্যাটার্ন, ঠিক আছে। বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা কি করে দেখবো, দেখুন আমি ড্র করছি আপনাদের মাঝখানে। তো আমি ড্র করে আপনাদের দেখাই, তাহলে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন বুলিশ এনগালফিং প্যাটার্ন কোনটা বলে, আর বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমাদের প্যাটার্ন কোনটা বলে, ঠিক আছে। তো দেখুন এই জিনিসগুলো এই দুটো আমাদের আছে, আমি আপনাদেরকে এটা নামও লিখে দিচ্ছি, তাহলে আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন এটা আমাদের। এবার আমরা দেখবো যে বুলিশ এনগালফিং আর বিয়ারিশ এনগালফিং আমরা কি করে ট্রেড করতে পারি। দেখুন অলওয়েজ যখন মার্কেটে এরকম কোনো একটা কন্ডিশন দেখবেন, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ফার্স্টে বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর এটা আমাদের হয়ে যাচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তো এবার আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন আর বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমরা কেন বলে থাকি সেটা ভালো করে দেখে রাখুন। যখন কোনো রেড ক্যান্ডেল, যখন কোনো রেড ক্যান্ডেলকে কোনো গ্রিন ক্যান্ডেল খেয়ে নেবে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর যখন কোনো গ্রিন ক্যান্ডেলকে কোনো রেড ক্যান্ডেল খেয়ে নেবে তাহলে আমরা সেটাকে বলবো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। আরো কি করে আমরা মানে জিনিসটাকে চিনতে পারি সেটা দেখবেন, যে যদি কোনো মার্কেটে এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট হয় আর রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরেই গিয়ে ক্লোজ দিয়েছে, সবসময় কি করবে, বুলিশ এনগালফিং এ কি করবে, কোনো রেড ক্যান্ডেল কোনো গ্রিন ক্যান্ডেল খেয়ে নেবে, ঠিক আছে। খেয়ে নেওয়ার পরে যে ক্যান্ডেলটা আগে যে রেড ক্যান্ডেল থাকবে সেটা দেখবেন যে গ্রিন ক্যান্ডেলটা মার্কেটে রয়েছে তার 50%-এর উপরে গিয়েই ক্লোজ দিয়েছে, 50%-এর উপরেই হয়েছে, তো সেটা আমাদের হয়ে যাচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। সেম জিনিস বিয়ারিশ এনগালফিং এ, যখন কোনো গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের মধ্যে মানে রেড ক্যান্ডেলটা কোনো গ্রিন ক্যান্ডেল খেয়ে নেবে, দেন যে গ্রিন ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলের 50%-এর বেশি কভার করে দিয়েছে, তো সেটা আমাদের হয়ে যাচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, ঠিক আছে। সেম, আশা করি আপনারা বুঝে গেছেন এই জিনিসটা কি বুলিশ আর বিয়ারিশ। অ্যাকচুয়ালি মেইন জিনিস হচ্ছে কি, কোনো রেড ক্যান্ডেলকে যখন কোনো গ্রিন ক্যান্ডেল খেয়ে নেবে, ঠিক আছে, সেটা আমাদের হয়ে যাচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর যখন কোনো গ্রিন ক্যান্ডেল কোনো রেড ক্যান্ডেল খেয়ে নেবে তো সেটা আমাদের হয়ে যাচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এরপরে আমরা দেখবো যেটা ইম্পর্টেন্ট, দেখুন আমি আপনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো শেখাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে ইনসাইড বার আর আউটসাইড বার, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইনসাইড বার আউটসাইড বার। এরপরে আমরা দেখবো যে আমরা ইনসাইড বার আউটসাইড বারে কিভাবে ট্রেড করতে পারি, বুলিশ এনগালফিং আর বিয়ারিশ এনগালফিং আমরা কিভাবে ট্রেড করতে পারি, সেখানে আমাদের থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আমি এখানে ড্র করে নিই, দেন আমি আপনাদের দেখ, এটা আমাদের হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, এটা আমাদের হচ্ছে আউটসাইড বার ক্যান্ডেল।
তো সেম জিনিস আমাদের ইনসাইড বার আউটসাইড বারও দেখুন, অনেকেই বলতে পারেন যে এটা আমাদের কিন্তু বুলিশ এনগালফিং বিয়ারিশ এনগালফিং হতে পারে, কিন্তু কেন হবে না? দেখুন বুলিশ এনগালফিং এ কি করেছিল, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল 50% কভার করে দিয়েছিল, সেই কারণে আমরা এটা বুলিশ এনগালফিং বলেছিলাম। বাট এখানে দেখুন ইনসাইড বার যদি আমরা দেখি, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল 50% কভার করতে পারিনি, সেই কারণে আমরা এখানে এটাকে বুলিশ এনগালফিং বলতে পারবো না, সেটা আমরা কি বলতে পারি, ইনসাইড বার ক্যান্ডেল। যখন কোনো গ্রিন ক্যান্ডেল 50%-এর নিচে আমাদের কোনো ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন সেটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেল হবে। আর যখন কোনো এবার আউটসাইড বার কি করে আমরা বলতে পারি, যখন কোনো গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেলের 50%-এর নিচে ক্লোজ হবে, সেটা আমাদের আউটসাইড বার ক্যান্ডেল আমরা বলতে পারি। এই জিনিসগুলো আপনারা খাতায় লিখে রাখুন, লিখে বারবার ধরে প্র্যাকটিস করুন, দেখুন আপনারা যে কি শিখতে পারছেন এখান থেকে, ঠিক আছে। তো আমাদের ইনসাইড বার, আউটসাইড বার, বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, এই চারটে প্যাটার্নে আমাদের মার্কেটে বেশিরভাগ আপনাদের অ্যাপ্লাই হয়, আপনার মার্কেটে দেখতে পারেন। দেন আমরা দেখবো এখানে আমরা কি করে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ইউজ করে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেরকম কি বলেছিলাম যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার কি কি ছিল, হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল। এরপরে আমরা দেখবো যে কি করে আমরা এখানে ট্রেড করতে পারি স্পিনিং ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। চলুন দেখা যাক, আমি ড্র করে আপনাদের ভালো করে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো যদি আমরা এখানে দেখি, আমি বেসিক্যালি বুলিশ এনগালফিং এ এখানে দেখাচ্ছি আপনাদের, জিনিসটা ভালো করে বুলিশ এনগালফিং এ দেখবেন, তারপরে আপনার বিয়ারিশ এনগালফিং এ যাবো। তো এখানে যদি আমি কোনো একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন করি, মার্কেট একটু ওয়েট করুন, মার্কেট যদি এখানে কোনো একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল মার্কেট ফর্মেশন দেয়, ঠিক আছে, মার্কেট এখান থেকে কি করবে, একটা যদি গ্রিন হ্যামার ক্যান্ডেল মার্কেট এখান থেকে যদি একটা ফর্মেশন দেয়, তো নেক্সট আমরা কি করতে পারি, আর ড্রয়িংটার জন্য আমার একটু খুব বাজে ড্রয়িং করি আমি, ঠিক। তো এরকম যদি কোনোদিন মার্কেটে কন্ডিশন দেয়, ঠিক আছে, তো আমি এটা একটু ভালো করে আপনাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করি, একটু সাইডে এই জিনিসটা নিয়ে আসি। দেখুন এরকম যদি মার্কেটে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরকম যদি কোনো তৈরি করে, তখন আমরা কি করতে পারি, তখন বুলিশ এনগালফিং এর পরে, বুলিশ সবসময় মাথায় রাখবেন, বুলিশ এনগালফিং এর পরে যদি কোনো আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের ক্রিয়েট হয়, দেন আমরা কন্টিনিউশনের জন্য যাবো। মানে যখন মার্কেট আপ ট্রেন্ডে চলবে, সেখানে যদি একটা কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়, তারপরে যদি কোনো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তো আমরা কি করবো, আপওয়ার্ডের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা কি করবো, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবো, আপওয়ার্ডের জন্য, ঠিক আছে। এটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এটা আমাদের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে যাচ্ছে। যখন মার্কেট এরকম কোনো ক্যান্ডেল ক্রিয়েট করবে, কোনো একটা বুলিশ এনগালফিং মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপর যদি একটা কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের ফর্মেশন দেয়, তখন আমরা কি করবো, আপওয়ার্ডের জন্য ট্রেড নেব। এর আবার ব্যাক সাইডে কি আছে, মার্কেট যদি এরকম ক্রিয়েট না করে, মার্কেট অন্যভাবেও ক্রিয়েট হতে পারে, সেটা কি করে ক্রিয়েট হতে পারে আমি দেখাচ্ছি, ওয়েট করুন। এরপরে এর আরেকটা জিনিস মার্কেটে হয়ে থাকতে পারে, এখানে যদি কোনো রেড ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি, ঠিক আছে, আমি দেখাবো। তো এখানে যদি কোনো রেড ক্যান্ডেল, ওয়েট করুন, এখানে যদি কোনো রেড ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে যদি কোনো রেড ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করে, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, জি কি দেখতে হবে, এরকম যদি কোনো রেড ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করতে, আরেকটা জিনিস আমাদের কি দেখতে হবে, আরেকটা জিনিস দেখতে হবে যে যেই ক্যান্ডেলটাকে আমাদের গ্রিন ক্যান্ডেলটা এনগালফ করে নিয়েছে, সেই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ হয়েছে, সেই ক্যান্ডেলটা হাইটা কোথায় আছে। দেখুন বেসিক্যালি এই রেড ক্যান্ডেলের হাইটা আমাদের এখানে আছে, ঠিক আছে, এখানে আমাদের হাই আছে। আর যদি এরকম কোনো প্যাটার্ন আমাদের ক্রিয়েট হয়, তখন আমরা দেখবো যে রেড ক্যান্ডেলটাকে কি আমাদের এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এখন, আগে রেড ক্যান্ডেলটাকে যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট দিয়ে দেয়, তখন আমরা ওখানে ট্রেড করবো না। যদি এই লেভেলটাকে ব্রেকআউট মার্কেট না দিতে পারে, এই যে লেভেলটা আমি আপনাদের ড্র করেছি, এই যে লেভেলটা যদি এখান থেকে ব্রেকআউট না দিতে পারে, তো এটা আমরা বুঝে নেবো এটা একটা রিটেস্ট ক্যান্ডেল, মানে এই যে প্যাটার্নটা মার্কেটে ক্রিয়েট হয়েছে, এই প্যাটার্নটাকে মার্কেট রিটেস্ট করতে আসছে। যদি এরকম কোনো প্যাটার্ন এখানে মার্কেট ক্রিয়েট হয়, আর এই লেভেলের এখানে যদি মার্কেট এখান থেকে আমাদের ক্লোজ দিয়ে দেয়, তখন আমরা কি করবো, এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। যদি এই লেভেলটা ব্রেকআউট হয়, তো ব্রেকআউট হওয়ার পর আমি কোনো ট্রেড এখানে করবো না, শুধু আমি আপনাদের সিঙ্গেল জিনিসটা দেখাচ্ছি, যাতে আপনাদের মাথার মধ্যে ঢুকে যায় ব্যাপারটা, ঠিক আছে। তো মার্কেটে যদি এরকম কোনো জিনিস ক্রিয়েট হয়, আমি আপনাদের ভালো করে দেখাই, ঠিক আছে, এরকম যদি মার্কেটে কোনো জিনিস ক্রিয়েট হয়, তো এখান থেকে আপনি দেখলেন যে এই যে রেড ক্যান্ডেলটা, এই আগে রেড ক্যান্ডেলটা কি ব্রেকআউট দিতে পারলো, যদি না পারে, তো কি করবো, আমরা এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। বুঝে গেছেন আপনারা? সেম জিনিস আমরা যদি অন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখি, সরি সরি সরি, ঠিক আছে, সেম জিনিস যদি আমরা অন্য বিয়ারিশ ক্যান্ডেলস্টিকে দেখি, তো বিয়ারিশ ক্যান্ডেলস্টিকে আমরা কি দেখবো, দেখুন ভিডিওটা বড় হবে কিন্তু নলেজেবল ভিডিও হবে। এবার বিয়ারিশ এনগালফিং এ কি দেখবো, যদি এখানে আমাদের এই যে যেহেতু আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল খেয়ে নিয়েছে পুরো, তো সেখানে আমরা কি করতে পারি, সেখানে আমরা করতে পারি যদি এখানে কোনো একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেট তৈরি করে, এই ধরনের এখানে একটা হ্যামার ক্যান্ডেল বা একটা আমি আপনাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখাচ্ছি, ঠিক আছে, যদি মার্কেট এখানে কোনো একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা কি করতে পারি, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। কোন দিকে ট্রেড নিতে পারি, ডাউনের জন্য, ঠিক আছে। যেহেতু মার্কেট অলওয়েজ আমাদের ডাউন ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চলাকালীন মার্কেট যখন একটা গ্রিন ক্যান্ডেলকে পুরো এনগালফ করে নিয়েছে একটা রেড ক্যান্ডেল, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এখানে আমাদের সেলিং প্রেশার আছে, ঠিক আছে। আর তারপরে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের এখানে একটা কনফার্মেশন দিয়ে দিল যে ঠিক আছে আমি নিচের দিকে যেতে পারি, আমি যেহেতু আমি উপর দিক থেকে প্রেশার পেয়েছি, যেহেতু আমার এখানে একটা ভালো মতন উইক আছে দেখুন, তো আমি উপর দিক থেকে প্রেশার পেয়েছি বলে আমি নিচের দিকে যেতে পারি। তো সো আমরা এখান থেকে কি করবো, একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, করে দেবো, ঠিক আছে। এখানে যদি আমরা এই জিনিসটা দেখি, তো এখানে যদি আমাদের একটা হ্যামার ক্যান্ডেল যদি মার্কেট ক্রিয়েট করে, তাও কিন্তু আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেবো। যদি আমি এখানে একটা হ্যামার ক্যান্ডেল এখানে ক্রিয়েট করে আপনাদের দেখাই, ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি ক্রিয়েট করে, যদি এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে,
তো এখান থেকে কি করবো আমরা, এখান থেকে অলওয়েজ কি করবো আমরা একটা ডাউনের জন্য ট্রেড এখান থেকে প্লেস করতে পারি। ভালো করে জিনিসটা দেখে রাখুন, এখানে যদি এরকম কোনো কন্ডিশন হয় তখন আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি। কোনো একটা রেড গ্রিন ক্যান্ডেলকে একটা কোনো রেড ক্যান্ডেল পুরো এনগালফ করে নিয়েছে, পুরো খেয়ে নিয়েছে, খেয়ে নেওয়ার পরে যখন কোনো একটা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেল যদি মার্কেটে ক্রিয়েট হয়, দেন আমরা ওখান থেকে কি করতে পারি, মার্কেট যে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সেই ক্যান্ডেল দিকে আমরা ট্রেড করতে পারি, এটা মানে ডাউনার সাইডের জন্য ট্রেড করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার আপনাদের? এটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে গেল। এখানে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম। যদি এরপরে যদি আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে ফর্মেশন দিয়ে যায়, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এবার কি করতে পারি আমি আপনাকে দেখাচ্ছি। আগেও যেরকম এনগালফিং এ বুলিশ এনগালফিং এ আপনারা দেখিয়েছিলাম, এবার বিয়ারিশ এনগালফিং এ আমি আপনাদের সেই জিনিসটা দেখাবো। যদি এখানে কোনো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, গ্রিন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, আর গ্রিন ক্যান্ডেলটা আমি কি বলেছিলাম আপনাদের, গ্রিন ক্যান্ডেল যদি আগে যেই ক্যান্ডেলটাকে আমাদের এই রেড ক্যান্ডেলটা খেয়ে নিয়েছে সেই ক্যান্ডেলটা যদি মার্কেট ব্রেকআউট দেয়, দেখুন এই ক্যান্ডেলটা যদি, এটা আমি ধরে নিচ্ছি ব্রেকআউট দিইনি, ঠিক আছে, ধরে নিন এরকম কিছু হয়েছে, এই ক্যান্ডেলটা মানে যে প্রেজেন্ট ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট হয়েছে, তো সেটা আমাদের কি বোঝাতে চাইছে, সেটা আমাদের বোঝাতে চাইছে যে এই যে আমাদের প্যাটার্নটা মার্কেট বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা হয়েছে, এটা আমরা একবার রিটেস্ট করে নিই। তো এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ফর্মেশন হয়, আর এই যে লেভেল আছে, এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস যেখানে আছে, এই ওপেনিং প্রাইস যদি আমি একটা যদি লাইন ড্র করি, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটা আমাদের লেভেল, এই যে আমাদের প্যাটার্নটা আছে, প্যাটার্নটাকে রিটেস্ট করতে হয়েছে। তো রিটেস্ট করার মাত্রই আমরা কি করি, এখানে যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল এরকম ক্যান্ডেল ফর্মেশন দেয়, তখন থেকে আমরা কি করবো, একটা ডাউনের জন্য ট্রেন্ড নেবো। যদি এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেলগুলোকে সবগুলোকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, ঠিক আছে, আমি দেখাচ্ছি, যদি এটা এরকম ভাবে যদি এরকম ব্রেকআউট দিয়ে দেয়, তো এখান থেকে আমরা ইগনোর করার চেষ্টা করবো, এখান থেকে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে, এখান থেকে আমরা ইগনোর করে দিলাম সিম্পলি। আশা করি আপনারা বুঝে গেছেন যে কি করে আমি বুলিশ এনগালফিং আর বিয়ারিশ এনগালফিং এ ট্রেড করতে পারি। সেম জিনিস আমাদের ইনসাইড বার আউটসাইড বারে অ্যাপ্লিকেবল হয়। কি করে অ্যাপ্লিকেবল হয় আমি দেখাচ্ছি। যদি এরকম একটা ইনসাইড বার মার্কেট তৈরি করে, ইনসাইড বার ক্যান্ডেল মার্কেট তৈরি করে, দেন আমরা যদি দেখি, ইনসাইড বার অলওয়েজ মাথায় রাখবেন যে ইনসাইড বার ক্যান্ডেল যখনই হয়, তখন একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল খেয়ে নেয়, যে রেড ক্যান্ডেলটা হয় সেটা গ্রিন ক্যান্ডেল 50%-এর নিচে হয়। এর যদি আমি 50% দেখি, তো এর 50% এরকম কিছু একটা হচ্ছে, এর 50%-এর নিচে ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এর যদি 50% দেখি, তো এর 50% আমরা এরকম জায়গায় দেখতে পাচ্ছি, বাট এর 50% দেখুন মার্কেট ব্রেক করে দিয়েছে, গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। তো এরপর আমরা এখানে কি করে ট্রেড করতে পারি, এখানে সেম জিনিস, এখানে যদি আমাদের একটা কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট, ঠিক আছে, এখানে যদি একটা কোনো হ্যামার ক্যান্ডেল মার্কেট তৈরি করে, তো এখান থেকে আমরা কি করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, এখান থেকে কি করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য মার্কেটে আমরা ট্রেড নিতে পারি, সরি, এখান থেকে আমরা কি করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, কারণ এখানে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের কনফার্মেশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি উপরে যেতে পারি, তুমি ট্রেড নাও এখানে, তো এখান থেকে আমরা একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে, ইজি জিনিস। তো সেম জিনিস যদি আমাদের এখানে মার্কেট ব্রেকআউট দিয়ে দেয়, ঠিক আছে, যদি আমাদের এই এনগালফটাকে ব্রেকআউট দিয়ে, মানে ইনসাইড বার ক্যান্ডেলটাকে যদি আমাদের মার্কেট ব্রেকআউট দিয়ে, তখন আমরা কি করে ট্রেড নিতে পারি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সবকিছু আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে যদি এখানে যদি কোনো একটা রেড ক্যান্ডেল মার্কেট ফর্মেশন দিয়ে দেয়, আর রেড ক্যান্ডেল যদি ফর্মেশন দিয়ে দেয়, রেড ক্যান্ডেলটা আগে যে আমাদের রেড ক্যান্ডেল ছিল সেই লেভেলটাকে ব্রেকআউট দিতে না পারে, ঠিক আছে, এরকম যদি মার্কেটে কোনোদিন ফর্মেশন দেয়, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এখান থেকে আমরা এই একটা জিনিস আমরা সবসময় মাথার মধ্যে রাখবো, যে এটা আমাদের একটা রিটেস্ট ক্যান্ডেল মার্কেট, এটা একটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল মার্কেট তৈরি করতে এসেছে। মানে কি, এই যে প্যাটার্নটা আমাদের ক্রিয়েট হয়েছে ইনসাইড বার ক্যান্ডেল, তো এটা আমরা একটা আমাদের করতে হয়েছে, কি বলে, রিটেস্ট করতে হয়েছে, ঠিক আছে। তো সবসময় রিটেস্ট করতে যখন আসবে মার্কেট, তখন আমরা ওয়েট করবো যে মার্কেট কে লেভেলটা ব্রেকআউট দিতে পারছে, যদি পারে তখন আমরা ইগনোর করার চেষ্টা করবো, যদি না পারে তখন আমরা এখান থেকে কি করবো, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। আশা করি আমাদের ক্লিয়ার। এই একটা সিস্টেম হয়ে যাচ্ছে ট্রেড নেওয়ার, আগের একটা সিস্টেম হয়ে যাচ্ছে ট্রেড নেওয়া। আগের সিস্টেমটা কি, আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করতে পারি, আর এটা হচ্ছে আমরা মার্কেট যদি রিটেস্ট করতে আসে, কোনো মতে মার্কেট এরকম তো প্যাটার্ন ক্রিয়েট করতেই পারে, মার্কেট যদি কোনো রিটেস্ট করতে আসে, আর আমাদের যে গ্রেড ক্যান্ডেলটাকে মার্কেট ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে, যদি এটাকে ব্রেকআউট না দিতে পারে, তো আমরা এখান থেকে একটা কন্টিনিউশনের জন্য যেতে পারি, ঠিক আছে, রিভার্সালের জন্য যেতে পারি। তো আশা করি এটা আমার আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো সেম জিনিস আমাদের এখানেও অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। এখানে কি অ্যাপ্লিকেবল হয়, এখানে যদি একটা সরি এখানে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে, রেড ক্যান্ডেলটা যদি এখান থেকে একটা রেড ক্যান্ডেল আমাদের যদি এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তো এখানে আমরা কি করে ট্রেড করতে পারি, এখান থেকে আমরা একটা ডাউনার সাইজের জন্য ট্রেড নিতে পারি। আর যদি এটা আমাদের ব্রেকআউট দিয়ে দেয়, ঠিক আছে, যদি এটা আমাদের এই যে আউটসাইড বার ক্যান্ডেল, আমাদের আউটসাইড বার ক্যান্ডেল, তো এটা যদি আমাদের ব্রেকআউট দিয়ে দেয়, এখান থেকে কোনো যদি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে এসে এটা আমাদের ব্রেকআউট দিয়ে দেয়, তো এখান থেকে আমরা কি করবো, ইগনোর করার চেষ্টা করবো, ঠিক আছে। যদি ব্রেকআউট না দিতে পারে, তো এখান থেকে আমরা কি জিনিস দেখলাম, এখান থেকে আমরা দেখলাম যে মার্কেটকে এই লেভেলটাকে রেসপেক্ট দিচ্ছে, মার্কেট এই যে আমাদের ক্যান্ডেলস্টিকটা রিটেস্ট করতে আছে, এই যে পুরো ক্যান্ডেলস্টিকটা আমরা দেখছি, ক্যান্ডেলস্টিকটা মার্কেট রিটেস্ট করতে, যদি রিটেস্ট করতে আসে, তো আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা ডাউনার জন্য ট্রেড নিতে পারি। যদি এরকম কোনো ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট হয়, আর এই গ্রিন ক্যান্ডেলটাকে মার্কেট যদি মানে ব্রেকআউট না দিতে পারে, এই ক্যান্ডেল যদি ব্রেকআউট না দিতে পারে এই লেভেলটাকে, তো আমরা এখান থেকে কি করবো, এখান থেকে যখন একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন দেবে, তো এখান থেকে আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। এটা আমাদের বেসিক্যালি একটা রিটেস্ট ক্যান্ডেল হয়ে যাচ্ছে, মার্কেট চেষ্টা করছে এই যে প্যাটার্নটা মার্কেট ফর্মেশন দিয়েছে এই প্যাটার্নটাকে রিটেস্ট করার, ঠিক।
আশা করি আপনাদের পুরো ক্লিয়ার এই জিনিসটা আমি আপনাদেরকে অনেক সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট আমি আপনাদেরকে কিছু অ্যাডভান্স, এরপরে আমাদের অ্যাডভান্স প্রেজেকশন চলে আসবে, আমরা কি করে অ্যাডভান্স প্রেজেকশন ইউজ করে ট্রেড করতে পারি। দেখুন আমাদের কোর্সটা পুরো দেখুন, আপনি প্র্যাকটিস করুন, যেগুলো আমি আপনাদেরকে শেখালাম এগুলো আপনি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করুন, ভিডিওটা বারবার বারবার দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আপনারা প্র্যাকটিস করুন, দেখুন আপনি রেজাল্ট পাবে। এই জিনিসগুলো যেগুলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, যেগুলো আমি আপনাদের দেখালাম, ইনসাইড বার আউটসাইড বার যেগুলো আমি আপনাদের দেখালাম, সেগুলো আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনি দেখবেন ভালো মতন একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। দেন এরপরে আমরা আরো কিছু অ্যাপ্লাই করবো, সেটা হলো গিয়ে আমরা এখান থেকে নেক্সট আমরা প্রেজেকশনের উপরে ট্রেড করবো, প্রেজেকশন কি করে ট্রেড করতে পারি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি ড্র করতে পারি। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আমি যেভাবে আপনাদের ড্র করা শেখাবো সেইভাবে আপনাদের কোনোদিন আপনারা সেইভাবে দেখেননি, ঠিক আছে। আর এটা আমাদের বেসিক্যালি আপনারা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে। যেভাবে আমি আপনাদের দেখাবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা, সেটা আপনাদের কেউ হয়তো দেখায়নি, আর ওটাই অ্যাকচুয়ালি মার্কেটে ওইভাবে ড্র হয়। অনেক ধরনের আছে, বাট আমি যেভাবে আপনাদের দেখাবো ওটা আপনাদের অনেক একটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।